সাবরুম মহকুমার রূপাইছড়ি ব্লকের অন্তর্গত পূর্ব লুধুয়া চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন বাসিন্দারা। অভিযোগ, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য স্থাপিত পাইপলাইন এবং বিভিন্ন স্থানে নির্মিত ট্যাঙ্ক থাকলেও সেগুলিতে জল উঠছে না এবং বাড়িতেও জল সরবরাহ বন্ধ রয়েছে। এলাকাবাসীর দাবি, বিভিন্ন স্থানে পাইপলাইন ফেটে থাকায় জল অপচয় হচ্ছে এবং নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ, বিষয়টি একাধিকবার DWS দপ্তরকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দপ্তরের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে, পাইপলাইন মেরামতের জন্য বর্তমানে কোনো তহবিল বরাদ্দ নেই। স্থানীয়দের মতে, রাজ্য সরকারের উদ্যোগে পানীয় জলের পরিকাঠামো গড়ে উঠলেও রক্ষণাবেক্ষণের অভাবে সাধারণ মানুষ তার সুফল পাচ্ছেন না। তাই দ্রুত পাইপলাইন মেরামত, জলাধার সচল করা এবং নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পূর্ব লুধুয়া চা বাগানের বাসিন্দারা। এটা হলো আমাদের পূর্ব লুধুয়া টি গার্ডেন এলাকা। এখানে দীর্ঘদিন ধরে আমাদের কাছে খবর আছে যে জল পাওয়া যায় না, জল নাই। তো আমরা যখন এখানে এসে দেখি আসলে তো ঘটনাটা ঠিক। তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে তারা প্রায় 2 মাস ধরে শুধু এই পাইপ ফাটাগুলা ঠিক করে দেওয়ার লাগিয়ে যোগাযোগ করতেছে, কিন্তু DWS থেকে ডাইরেক্ট সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের কাছে নাকি ফান্ড নাই, ফান্ড শেষ হয়ে গেছে। এখন আমরা জানতে চাই যে কীভাবে ফান্ড শেষ হয়ে যাইতে পারে। এখন তো মনে করো গভর্নমেন্ট তরফ থেকে কাজ, গভর্নমেন্টের তো ফান্ড অনেকে আছেই, ফান্ড তো থাকবোই গভর্নমেন্টের কাছে, ফান্ড নাই এটা তো কোনোদিন হইতে পারে না। তো মানুষ তার মানে কি জল না খাইয়া কি থাকবো নি? এটা হচ্ছে লুধুয়া চা বাগান বাজার। হ্যাঁ, এই বাজারের মধ্যে একটা নতুন ট্যাঙ্কি বানাইছে, প্রায় 1 মাস হইতেছে। এই ট্যাঙ্কিটা বানাইছে কিন্তু ট্যাঙ্কিটার মধ্যে জল আয় না। আজকে 1 মাস ধরে ট্যাঙ্কিতে জল আয় না। আমরা অফিসে জানাইছি, তারা আইছে, তারা লোক পাঠাইছে ঠিক করবার লাগা। তারা আইছে 2-3টা লিক সারাইয়া গেছে গা। ইয়ার পরে দেখতেছি যে আরও অসংখ্য দেখি লিকেজ, দিয়ে জল বারো। মানুষের 3-4টা পরিবারে জল ওঠে না, প্লাস ট্যাঙ্কির মধ্যে জল আয় না।